সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেই ব্যাপারে আপনার কি মনে হচ্ছে, কার পাল্লা ভারী হতে পারে এবার? দেখুন, পাল্লা ভারী তো দুজনেরই, কারণ দুজনেই দুদিক দিয়েই নিজেদের দল ভারী করে রেখেছে। কিন্তু আমার মনে হয় যে তৃণমূলের হয়তো হতে পারে, কারণ আমরা দেখেছি যে যুবদেরকে কীভাবে তারা অনেকভাবে সাহায্য করেছে। আর যুবসাথী তো আপনারা সবাই জানেন, যুবসাথীও দিয়েছে অ্যান্ড দিয়েও দিয়েছে, এমন না যে আটকে রেখেছে বা কিছু, সবাই পেয়েও গেছে। তো হতে পারে এটা একটা ফ্যাক্টর প্লে করতে পারে, এবং আমার নিজস্ব যতদূর মনে হয় যে মহিলাদের থেকে একটা বড় অংশ ভোট পেতে পারে, যেহেতু এই লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক রকমেরই সুরক্ষা যা যা আছে, স্বাস্থ্য সুরক্ষা আর যা যা সব দিয়েছে, এটা তো আমার মনে হয় তাদের ভারী হতে পারে। আচ্ছা, আপনি যে যুবসাথীর ব্যাপারে যে কথাটা বললেন, আপনি যুবসাথী নিজে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমি পেয়েওছিলাম, আমি আগের মাসে পেয়েছিলাম। আপনি যুবসাথী পেয়েছেন, আপনি যে মহিলাদের যে সংখ্যা, একটা অনেক বড় সংখ্যার যে ভোটের কথা বললেন মহিলাদের নিয়ে, আপনার নারী সুরক্ষা নিয়ে কি বলার আছে এই ব্যাপারে? কারণ আমরা অনেকেই দেখে এসেছি যে নারী সুরক্ষাটা একটা বড় মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো নারী সুরক্ষা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, নারী সুরক্ষা এমন একটা জিনিস যেটা কিনা সব জায়গায় হওয়া খুবই জরুরি, ঠিক আছে? কারণ আজকাল এই যুগে দাঁড়িয়ে তো আরও বেশি করেই জরুরি। এবং তার মধ্যে যদি আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি যদি দেখতে যাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কলকাতায় কতটা পরিমাণ সেফ, বিকজ সেফেস্ট সিটি এখনও কলকাতায় আছে, ঠিক আছে? তো সেই তুলনায় আমি যেতে চাই না নারী সুরক্ষা সবার আগে, তুলনায় দেখতে গেলে কলকাতা অনেক ভালো। এবং বাকিদের তুলনায় বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই তুলনায় অনেকই বেটার। তাও যেতে চাই না, সুরক্ষাটা আরও ভালো হওয়া উচিত, যাতে কম ক্রাইমগুলো হয়, সেটাই আমরা চাই, আর কি বলবো। আপনি কি এই এরিয়া থেকেই বিলং করেন? আচ্ছা, আপনি নিজের যে আশেপাশের যে এরিয়া আছে সবকিছু আছে, এখানে আপনি গত 5 বছর আমি যদি ধরে নিই, গত 5 বছরের মধ্যে কি কি উন্নতি হতে দেখেছেন আপনি? প্রথমত আমি বুস্টার পাম্পিং স্টেশন, 3টে বুস্টার পাম্পিং স্টেশনে তো দেখেছি। তারপর নেহেরু কলোনির মাঠ পরিবর্তন, ফরেস্ট্রির মাঠ পরিবর্তন, মেইন যে শান্তিনগর মাঠ যেটা ছিল সেটা পুরোপুরি পরিবর্তন করা। তারপর আরও অনেক রকমের উন্নতি এরকম হয়েছে। আপনি যদি আজাদগড়ের এরিয়াটাতে যান, তাহলে ওখানে আরও ভালোভাবে দেখতে পারবেন যে কি সুন্দর রাস্তাঘাটগুলো করা ছিল। তারপর 1 নম্বরের পুকুর, 3 নম্বরের পুকুর, সেখানে আরও অনেক রকমেরই জিনিসপত্র আমি দেখেছি। অনেকগুলো হয়তো মনে নেই হঠাৎ করে জিনিসটা, বাট দেখেছি, ভালোই দেখেছি। নমস্কার, এনবিএনএস নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি দেবাশিস। যেইভাবে দ্রুতগতিতে আবহাওয়ার কারণ দিন পর দিন বেড়ে চলেছে, তার সাথে সমানভাবে টেক্কা দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সেই বিধানসভার ভোটের কারণও বেড়ে চলেছে। চলুন আমরা এখানকার সাধারণ মানুষদের সাথে জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এইবারের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাদের কি বক্তব্য এই ব্যাপারে, এবং তারা এই যে যারা প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের কাছে কী বা তারা আশা করে বসে আছেন, এবং তারা নিজেদের এলাকাতে কতটা কি এতদিন ধরে ডেভেলপমেন্ট হয়েছে এবং না হয়েছে সেই ব্যাপারেও তাদের কি বক্তব্য, এবং তারা কি চাইছেন আসন্ন বিধানসভা নির্বাচন থেকে সাধারণ মানুষ হিসাবে। আমরা চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি তাদের এই কথাগুলি। আচ্ছা দাদা, সামনে যে বিধানসভা নির্বাচন আসে আমরা প্রত্যেকেই জানি, আপনি এ ব্যাপারে কর্মসংস্থানটা নিয়ে কি বলতে চাইছেন, যে পশ্চিমবঙ্গে কি এখনো আমাদের আগে যেই পরিমাণে কর্মসংস্থানের যেই ব্যবস্থাটা ছিল এখনো কি তার তুলনায় কিছু পরিবর্তন হয়েছে, কিছু কি উন্নতি হয়েছে, সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? উন্নতি বলতে উন্নতি বলতে চেঞ্জ তো তেমন তো লাগছে না। কর্মসংস্থানের ব্যাপারে যদি বলি, তো সব দিক থেকে কাজের বন্ধই বলতে পারো। সব কর্মসংস্থান তেমন তো কিছুই নেই এখন। তো আমাদের রাজ্যে শুধু ভাতাই দেওয়া হয়। তো এখন ভাতাই, এটাই সব, এর থেকে বেশি আর কি বলতে পারি। এবং রাজ্যে এখন ভাতাই দেওয়া হচ্ছে বেশি। আমরা এখন প্রত্যেকেই জানি যে 26,000 শিক্ষকের যে চাকরি চলে গেছে সেটা একটা বহুত বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো সামনের বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সময় কি এগুলো একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে? এটা তো মানুষের মানসিকতার উপরে ডিপেন্ড করছে, মানুষ কিভাবে নিচ্ছে সেটাকে। সেটা প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা। তো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। প্রত্যেকটা মানুষ মানুষের মতো ভাবতে পারে ব্যাপারটা, যে কর্মসংস্থানের উপরে 26,000 চলে গেছে। এটা তো খুব খারাপই লাগছে শুনে বা দেখে। তো এটা খুবই খারাপই বলতে পারি। আপনি একজন সাধারণ ব্যক্তি হিসাবে, মানে আপনি এসআইআর এর ব্যাপারে জেনেছেন, এসআইআর নিয়ে কি আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বা আপনার কি মনে হচ্ছে যে এসআইআরটা প্রয়োজন ছিল কি ছিল না, সেই ব্যাপারে আপনি কিছু বলতে চান? অবশ্যই ছিল। এসআইয়ের ব্যাপারে তো আমার তো কোনো সমস্যা হয়নি, কারণ আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা। সে সূত্রে আমার কোনো হয়নি, বা আমার ফ্যামিলিরও কোনো কিছু হয়নি। তো আমি এই এই পরিস্থিতির উপরে কোনো সমস্যায় পড়িনি।
আর সমস্যা বলতে যারা অন্য দেশ থেকে এসছে তাদেরই বেশি সমস্যা হওয়ার কারণ, যারা প্রকৃত ভারতবাসী তাদের এই সমস্যা আমি মনে হয় না যে সমস্যা বলে বা সমস্যায় পড়েছে বলে। প্রকৃত কাগজ সবকিছু ঠিকঠাক থাকলে, ডকুমেন্টস যদি ঠিক থাকে, তাহলে মানুষের ভয়টা কোথায়? আপনি সাধারণ ব্যক্তি হিসাবে সামনের বিধানসভা নির্বাচন থেকে যেই প্রার্থী দাঁড়াক না কেন বা যেই সামনের ইলেকশনে পাওয়ারে আসুক, তাদের কাছ থেকে আপনি মানে কি এক্সপেকটেশন, আপনাদের কি কি উন্নতি হওয়া আরো দরকার আছে? অবশ্যই কর্মসংস্থান হওয়া উচিত। চাকরি তো অবশ্যই, শিক্ষিত সমাজের জন্য তো চাকরিটাই আমাদের কাছে আগে কাজ। আমাদের কাছে যদি কর্মসংস্থানটা ঠিক থাকে, তো আমরা কাজের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারি। তো আমি কাজটাকেই বেশি প্রায়োরিটি দেব। তো কাজের সাথে সাথে কাজটাকেই বলতে পারেন, কাজটাকে আমি আগে দেখছি, কাজটাকেই প্রায়োরিটি দিচ্ছি সর্বপ্রথম। একজন শিক্ষিত সমাজই পারে সবকিছু চেঞ্জ করতে। তো তার সাথে সাথে লেখাপড়ার ব্যাপারটা খুবই এখন অবস্থা বাজে। সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। তো সরকারি স্কুলগুলোর দিকেও নজর দেওয়া উচিত বর্তমানে রাজ্য সরকারের। আচ্ছা, সামনে যে বিধানসভা নির্বাচন আছে, তো আমরা প্রত্যেকেই জেনে এসেছি যে প্রত্যেক প্রার্থীরাই সেটা জোর কদমে ভোট প্রচার করছেন এবং সবকিছু করছেন, সাধারণ মানুষদের সাথে মেলামেশা করছেন। তো আপনার কি মনে হয় যে প্রত্যেকেই আমরা অনেকে শুনে আসছি যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নিয়ে একটা বড়সড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে অনেকেই বলছে যে আমাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে কাজ করার জন্য, পশ্চিমবঙ্গে সেরকম কাজের ব্যবস্থা নেই। তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? এইখানে যা এখন পরিস্থিতি আছে, এখানে তোলাবাজি বেশি হচ্ছে। তৃণমূলে আপনি নাম লেখান, আজকে আর নাম লেখান, কালকে আপনি প্রমোটিং হয়ে যাবেন। কালকে এখানে যা দুর্নীতি হয়েছে, এখানে সাধারণ মানুষ করে খেতে পাচ্ছে না। ঠিক আছে, 1 নম্বর, যত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই আনাজওয়ালা, এদের পেটে লাথি মারছে। ঠিক আছে, এখন হাত জোর করে আপনার বাড়ির সামনে আছে, তৃণমূল আমাকে ভোট দিন। এদেরকে ভোট দেওয়া মানে নিজের 5 বছর আরও পেছনে বাঁশ নিয়ে নেওয়া। এই জন্য চাই বিজেপি সরকার আসুক, পরিবর্তন দেখি না। এনাকে তো 15 বছর দেখলাম, 35 বছর বামকে দেখলাম, 5 বছর একে দেখতে তো কোনো অসুবিধা নেই। এমনি 15 বছরে সব বোনাস হয়ে গেছে, 5 বছরে আর বেশি কিছু সব বোনাস হবে না। এই হলো আমার বক্তব্য। আমাদের জন্য না, সাধারণ মানুষগুলো যারা খেটে খাচ্ছে, এ খাচ্ছে, তাদের জন্য। ঠিক আছে, এই তৃণমূল যতদিন থাকবে লোকে না খেয়ে মরে যাবে। তৃণমূল সরকারকে হাঁটালে লোক বাঁচবে। কেন পুলিশের অত্যাচার বেড়ে গেছে, পুলিশকে যেখানে যাচ্ছেন পয়সা, সিভিক বলুন, অফিসার বলুন, সবাই পয়সা ছাড়া কোনো কথাই নেই। আপনার কাছে আজকে বলছেন আমাকে ভোট দিন, হাত জোর করে আসছেন, যেই ইলেকশন হয়ে যাবে আপনাকে পাত্তাই দেবে না এরা। তখন কোথায় প্রমোটিং করবে, কোথায় কার জায়গা আছে সেগুলো দখল করবে, এদের হচ্ছে তোলাবাজি এটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে এসেছেন যে ওনার মা মাটি সরকারের মানুষ, তো উনি কি মানুষের ব্যাপারে কিছু ভাবছেন না, আপনি বলতে উনি চাইছেন? মানুষের ব্যাপারে ভাবছেন না, উনি ভাবছে আমাদের যেই সব ছেলেরা আছে তাদের কি করে পেট ভরাবো সেই ভাবছে উনি এখন বলছে এক, পরে আর এক হয়ে যাচ্ছে। উনি যদি মানুষের কথা ভাবতো তাহলে মানুষ পরিবর্তন চাইতো না। আজকে এই মুখ্যমন্ত্রী বলছি না খারাপ, মুখ্যমন্ত্রী যাদেরকে রেখেছে তারা ওনার পেছনে বাঁশ দিচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছে না। বুঝেছেন, তৃণমূল সরকার যতদিন থাকবে লোক করে খেতে পারবে না। আর যাদের তৃণমূল সরকার যতদিন আছে, এই প্রমোটিং বলুন, এ বলুন, আপনি নাম লেখেন, আজকে তৃণমূল করুন, কালকে আপনি প্রমোটিং করবেন। বুঝেছেন, তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজি। আমরা চাই বিজেপি পরিবর্তন হোক, এই সরকারটাকে 5 বছর আমরা চাইছি। সামনে যে বিধানসভা নির্বাচন ইলেকশন যেটা আসছে, সেই ক্ষেত্রে আপনি একটি নারী সুরক্ষা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটাকে আপনি কিভাবে চোখছেন? মানে আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের যারা নারী মেয়েরা যারা প্রত্যেকেই আছে, প্রত্যেকেই কি সুরক্ষিত? ডেফিনেটলি সুরক্ষিত নয়। যদি সুরক্ষিত থাকতো তাহলে ডেফিনেটলি সুরক্ষিত নয়। যদি সুরক্ষিত থাকতো তাহলে কতক্ষণে বাড়ি ফিরবো সেটা নিয়ে আমার মা বা বাবাকে এটা নিয়ে চিন্তা করতে তো হতো না। মানে আপনি বলতে চাইছেন আপনি যখন রাস্তায় বেরাচ্ছেন, আপনার বাড়ির প্রত্যেকেরই একটা মনে চিন্তা থাকছে যে আপনি ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারবেন কি পারবেন না? সব সময়ের জন্য চিন্তা থাকছে। মানে আমি যে কাজ করি সেই কাজেও এতটা ঝুঁকি নেই, যেটাতে মানে বেরোলে পরে যতক্ষণ না বাড়ি ফিরছি ততক্ষণে আমার মায়ের যে টেনশনটা হচ্ছে এখন, এবার এটা আমার একার না, আমার চারপাশে যত আমার কলিগস, আমার মেয়ে, মানে চারপাশে যে মেয়েরা রয়েছে, আমার যে বন্ধু বান্ধব রয়েছে, সব ক্ষেত্রেই নারী সুরক্ষা নিয়ে সবসময়ের জন্য একটা প্রশ্ন উঠছে। এবং আমরা সেটার মানে কি বলবো, আমরা দেখে ফেলেছি, ওটা প্রুভ হয়ে গেছে। বেশি দিন না, 1-1.5 বছর আগের একটা ঘটনা, যেটা চারপাশ তোলপাড় করে দিল। আমরা একসাথে সব হাঁটলাম, কিন্তু তারপরেও যে ওইটা একটা জায়গায় পৌঁছলো না, সঠিক জায়গায়,
আমরা সবাই জানি, কিন্তু কিচ্ছু করতে পারলো না, কেউ কিচ্ছু করা গেল না। তো এইটাতে ধর আমি জোর গলায় বলছি, কজন বলবে জানি না, কিন্তু দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য রিয়ালিটি। কোন সরকার আসবে, কে আছে কে না আছে, ওটা নির্বিশেষেই বলছি, নারী তো একদমই সুরক্ষিত নয়। যদি সুরক্ষিত থাকতো তাহলে একটার পর একটা যা ঘটনা ঘটে চলেছে সেগুলো কিন্তু একদম ঘটার কথা ছিলই না, সত্যি। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরের কোনো যদি কেউ এসে এখানে নিজেদের গভর্নমেন্ট ফর্ম করে, তাহলে ওই যে বুলডোজার চলা নিয়ে যে একটা কথা উঠছে, যেটা আমরা প্রত্যেকেই দেখেছি যে ভোট প্রচারে এসে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে এখানে যদি ওনারা পাওয়ারে আসেন তাহলে এখানে বুলডোজার চলতে পারে। তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, আবারও যেটা বললাম, এটা মানে আপনি যে এটা প্রথম প্রশ্নটা করলেন সেটার সপক্ষে আমি একটা ঠিকঠাক জায়গায় উত্তর দিতে পারলাম, কিন্তু বাদবাকি এবার যা প্রশ্নই করবেন বা এই যে প্রশ্নটা করলেন, এইটা বেসিক্যালি কাদা ছোড়াছুড়ি যেটা এই দল ও দলকে করে থাকে, যেটা চিরকাল হয়ে এসছে সেটাই হচ্ছে। কে ভালো কে খারাপ আমি সেগুলো কোনো প্রশ্নেই যাচ্ছি না, কিন্তু মানে যেটা নারী সুরক্ষার কথাটা বললেন, সেইটা যদি শুধরে যায় কোনোভাবে, তাহলে যে সরকারে এসেই শুধরাক না কেন, সেটাকে আমি কেন, প্রত্যেকটা মেয়েই হয়তো, মেয়ে বা তার বাবা মায়েরা তারা ডেফিনেটলি সাপোর্ট করবে। শুধু মেয়েদের ব্যাপারই কেন, যে স্টুডেন্টদের যে প্রবলেম হচ্ছে, স্টুডেন্ট মারা যাওয়া, এসব বিচার না পাওয়া, এই যে ব্যাপারগুলো, এইগুলো এইগুলো যদি মিটতে পারে, এবার যে সরকারই মিটাক, সেটা আমাদের মাননীয়াই হোক বা মাননীয় হোক, যেই হোক, যদি এই জিনিসগুলো সলভ করে দিতে পারে, বাকিগুলো আমার মনে হয় সলভ হওয়াটা খুব বেশি সময় লাগার কথা না। মানে বেসিক্যালি কাদা ছড়াছড়ি হয় এগুলো নিয়ে। আমি এই কারণে খুব যে আমি এই এই ভোট এটা ওটা নিয়ে আপডেটেড থাকি, একদমই না, কারণ আমি জানি এগুলোই হবে। আর যেই আসুক না কেন, আমাদের কতটা কি ফল হচ্ছে সেটা তো সবসময় আমাদের দেখা উচিত। যেমন আমাদের ওখানে যে রাস্তাঘাট ভোটের আগে ঠিক হয়, সারা বছর কি অবস্থা হয়, আমরা যারা সাধারণ মানুষ আমরা কিভাবে বর্ষাকালগুলো কাটাই, বিশেষ করে বর্ষাকালগুলো, সেটা তো আমরাই জানি। কেউ এটা নিয়ে আওয়াজ তোলে না, যখন বাড়ি বাড়ি ভোটটা চাইতে আসে যে দলেরই হোক, কেউ এটা বলে না যে এই যে রাস্তাটা ঠিক হলো বা হচ্ছে না, বা ভোটের আগে ঠিক হলো, ভোট হয়ে গেলে আবার যে সেই হয়ে যাবে, এইগুলো কি হবে। আপনি যদি সবকটা ম্যাটারে ধরেন, তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু একটা জিরো পজিশনেই রয়েছে, এটা আমি অন্তত বলবো। মানে আমি একটা সাধারণ নাগরিক, আমার দেখতে হবে আমার কতটা কিছু সুবিধা হচ্ছে, সেই সবটা দেখতে হবে। সব দিক থেকে প্রবলেমের মধ্যে একটা আছে, সেটা আমি সরকারের দোষ দেবো বা কি দেবো, কারণ সাধারণ মানুষও খুব একটা এগুলো নিয়ে বলে না। বাকি আপনি যে চাকরির ম্যাটার ধরুন, যাই ধরুন, আপনি সবসময় বিতর্কিত একটা জায়গায় পাবেন, আপনি কোনো ক্লিয়ার উত্তর কিন্তু পাবেনই না। এবার এটা আমি বলছি না যে অন্য কেউ হলে ঠিক হয়ে যাবে বা এ আছে বলে, আমি প্রসঙ্গেতেই যাবো, এটা বেসলেস কথাবার্তা হয়ে যাবে। তখন আমি বলবো আমি যেটা ফেস করছি সেটা সব সময়ের জন্য। আপনার এরিয়াতে আপনি আর কি কি সমস্যার এখন সম্মুখীন হচ্ছেন? আপনি যে এখনই রাস্তাঘাট নিয়ে যেটা এখনই একটা বড় সমস্যার ব্যাপারে বললেন, এরকম আর কি কি সমস্যা হচ্ছে যেগুলো মনে হয় আপনার যে ঠিক হওয়াটা দরকার আছে? সবার আগে তো রাস্তাঘাটটা নিয়েই বলবো। সারা বছর মানে আমার বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, গত বছর আগস্ট মাসে মারা যান। এই কদিন হলো রাস্তা ঠিক হয়েছে। ওই সময় দাঁড়িয়ে আমি একটু ভেতরের দিকে থাকি, সেখানে একটা ক্যাব নিয়ে ওনাকে যাচ্ছি, ওনার রাইস টিউব পরানো, ওই অবস্থায় আমাকে মাঝ রাস্তায় গিয়ে ক্যাব ছেড়ে দিতে হলো। তারপর গাড়ি ঢুকবেই না, হাঁটুর ওপর অব্দি জল। এবার ভাবুন, প্রত্যেক দিন তার যখন রেডিয়েশন চলেছে, আমি ওই লোকটাকে নিয়ে কিভাবে আমি বাকিটা গেছি। এটা আমি একা ফেস করছি না, আমি এটা ফেস করলাম। প্রত্যেক দিন অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি এমনও শুনেছি যে মানে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজ করতে হয়েছে। এটা তো সারা বছরের ঘটনা। আমি রিসেন্ট দেখলাম রাস্তা ঠিক হয়েছে। তো এইটা কতদিন ঠিক থাকলেই ভালো রাস্তাটা। এগুলো যে রাস্তা হচ্ছে কি, আমরা উই ডোন্ট বদার, কারণ আমরা জানি সত্যিটা কি হবে না হবে। তো এইগুলোকে এবার কি বলবো, আমরা কি এটা প্রথম ফেস করছি না? আমার 30 বছরের জীবনে আমি এটা ফেস করেই এসেছি, বুঝলেন। আগেও ফেস করেছি, এখনো করছি। পার্থক্য খুব একটা কিছু দেখছি না। যে সরকারি আসুক বা যেই আছে, তারা যদি এই জিনিসগুলোকে, একটা খুব বেসিক নিড, মানুষের রাস্তা ঠিক থাকবে, খুব বেসিক নিড, এই ধরনের অভিযোগ অন্যান্য
রাজ্যবাসীরা কতটা কি করে আমি জানি না, আমার শোনা নেই। আমি উড়িষ্যায় কাজ করেছি, আমি অন্য জায়গায় কাজ করেছি, এগুলো কোনো ইস্যু ওরা বলেই না যে আমাদের এরকম কোনো সমস্যা। আমি দেখলাম আমাদের এখানেই রয়েছে, প্রত্যেকটা লোক একই কথা বলে যে এই ধরনের খুব বেসিক সমস্যা। তাও তো নারী সুরক্ষা, এগুলো তো তাও মনে হয় এগুলোর তুলনায় যে অনেকটা আপার লেভেলে উঠে গেলাম। একটা রাস্তা ঠিক হবে, খুব বেসিক সমস্যা। জলটা ভালো আসবে কলে, এটা খুব বেসিক একটা আমাদের নিড। এই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে যে সরকারই আসুক না কেন, ওই যে বললাম ওরা কাদা ছোড়াছুড়ি করে আর কি, এর চেয়ে বেশি কিছু না। তো কারোর পরেও বলবো না, কারোর এগেনস্টেও বলবো না। যেটা ছোট থেকে আমি ফেস করে এসেছি, হ্যাঁ, এটা যদি আগামীতে ঠিক হয়, ডেফিনেটলি যে সরকার সেটা ঠিক করতে পারবে, তারা তো মানে বলতে গেলে দেশ সেবা, জনগণের সেবার জন্যই আসে। ডেফিনেটলি যদি সেই প্রপার সেবাটা আমরা পাই, সেদিন হয়তো কোনো অভিযোগ আপনি বা যেই প্রশ্নই করবেন বা যে অভিযোগই আমার মনে থাকবে, সেটা ডেফিনেটলি আমি বা অন্য কারোর নিশ্চয়ই থাকবে না সেদিনকে। ওই জায়গাগুলো ঠিক করলে খুব বেসিক নিড এগুলো নিয়ে আর কি বলবো। রাস্তাঘাটে বললেন, আপনি একটু ভেতরে গেলে বুঝতে পারবেন, এখন ঠিক পাবেন বলছি। 1 মাস আগেও এইদিকের অটো ওদিক দিয়ে কোথা দিয়ে ঘুরে 2-3 টাকা ভাড়া বাড়ালো। আর আমাদের মতন মানুষের পক্ষে সম্ভব নাকি? আমাদের তো আর মাইনেটা বাড়ছে না, হ্যাঁ না? এখন চাকরি বলুন, যাই বলুন, সব বিতর্কিত বিষয় এগুলো। কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছু ঠিক পজিশনে নেই, ঠিক জায়গায় কোনো কিছুই নেই। আমরা যারা সাধারণ মানুষ, একদম যারা সাহস রাখে সত্যি কথা বলার, এই কথাগুলোই বলবে এবং কথাগুলো ওঠে। এই জায়গাগুলো যদি বেসিক নিডগুলো ঠিক হয়ে যায়, তাহলে যে সরকারই আসুক সেই সরকারকে মানুষ আপনি সেই সাপোর্ট করবে, তারা সেই সাপোর্টটা পাবে।